অন্তিম বৃষ্টি চলছে এই মুহূর্তে সরাসরি লাইভে মারমুখী জনতা দেখাচ্ছে সরাসরি লাইভে এই মুহূর্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেছে। এক পর মজুরের টিম করা হচ্ছে টিম এই মুহূর্তে পুলিশ কিন্তু লাঠি চার্জ করতে বাধ্য হবে। আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে সপন্নর দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আনা হচ্ছে, মারধর করা হচ্ছে। দেখাচ্ছি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবি সপন্নর দিকে নিয়ে ছোটা হচ্ছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু ঘিরে ধরেছে। এই মুহূর্তে সরাসরি লাইভে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। আজকে নিয়ে যাওয়া হচ্ছে, সকলে কিন্তু মারতে উদ্যত হয়েছে। একদম সরাসরি লাইভে সপন্নর দিকে মারধর করা হয়েছে। পুলিশের অবস্থাও কিন্তু খুব খারাপ, গোটা গায়ে একদম কালি মেখে আছে, একদম কালি ছোড়া হয়েছে, কালি দেখা কালি কালি লাগানো হয়েছে। যদিও আরামবাগ থানার পুলিশ কিন্তু বুঝতে পারেনি আরামবাগ থানার পুলিশের কি পরিস্থিতি। গোটা গায়ে কিন্তু একদম কালি, গোটা গায়ে কিন্তু কালি, একেবারে পুরো পুরো দেখাচ্ছি, পুরো গোটা গায়ে কালি। আরামবাগ থানার মেজবাবু তার আমি দেখাচ্ছি এখানে, আমি এখানে দেখাচ্ছি ডিম থেরাপি, যে ডিম, সে ডিম মারা হয়েছে। এই গাড়ি করে কিন্তু স্বপন নন্দীকে আনা হয়েছিল আরামবাগে। একদম তিনি কিন্তু কেরালা থেকে একদম ফ্লাইটে করে কিন্তু দমদমে পৌঁছেছেন, তারপর দমদমে করে এই গাড়ি করে আনা হয়েছে। পুরো ডিম পুরো ভর্তি, গোটা গাড়িতে কিন্তু ডিম ভর্তি। আমি দেখাচ্ছি এই গাড়ির লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, পচা ডিম ছোড়া হয়েছিল। এবং দেখাচ্ছি এই গেট দিয়ে কিন্তু স্বপন নন্দীকে নামানো হয়েছিল, স্বপন নন্দীকে নামানো হয়েছিল। দুই পুলিশ অফিসার নামানোর পর কোনো মতে স্বপন নন্দীকে কোনো মতে যা হোক করে কিন্তু থানায় ঢোকানো হয়েছে। দর্শক, এটা আরামবাগের কেস। আরামবাগের এই যে এলাকা যেখানে গাড়িটাকে ঘেরা হয়েছে, এটা হচ্ছে গৌরহাটির মোড়। আমি তো আরামবাগের লোক, ফলে আমি সবটাই জানি। তো এখানে মানে ওই স্বপন নন্দী বলে টিএমসির নেতা, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, ওনাকে তো গ্রেপ্তার করা হয়েছে বলে আমি তো খবরটা গতকাল কি করেছিলাম। ওনাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে। কেরল গ্রিন সিটি প্রজেক্টের দুর্নীতির ব্যাপার স্যাপার কী সব আছে, তো অভিযোগ হয়েছে, তো ওনার খোঁজ চলছিল। কেরল থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। কেরলে উনি চলে গেছিলেন। কেরলে গিয়ে চেষ্টা করেছিলেন মুখটা লোকানোর, গপটপ কামিয়ে এমন মুখের চেহারা করেছিলেন সহজে কিন্তু চেনা যাবে না এমন অবস্থা। শুধু চোখটাই মনে হচ্ছে চিনিয়ে দিয়েছে। চোখটা একটু ছোট বড় আমাদের আরামবাগের মানুষ খুব ভালো করে জানেন, আর পুলিশ মহলের লোকেরাও চেনেন। চোখটাই মনে হচ্ছে চিনিয়ে দিয়েছে যে এই হচ্ছেন স্বপন নন্দী। গোপটপ মানে কামালেও নিজেকে আড়াল করতে পারেননি। তো যাই হোক, ওনাকে থানাতে আজকে আনা হয়েছে, আরামবাগ থানাতে। তো আরামবাগ থানাতে যখন আনা হবে এই খবরটা এসে যায়, তো মানে আনা হবে খবরটা ছড়ায় আর কি, যে আনা হবে আজকে। তো ব্যাস এখন তো ডিম থেরাপি চলছে, তো ডিম টিম নিয়ে সব লোকজন মানে আর কি রেডি হন। মানে থানাতে গাড়ি ঢুকতেই দেওয়া হবে না। ওই গৌরহাটি মোড় বলে একটি জায়গা, মানে গৌরহাটির মোড় বলে খানিকটা দূর আর কি, 200 মিটার হবে খুব জোর। তো ওইখানে লোকজন একেবারে দাঁড়িয়ে থাকেন যে এখান থেকে হাঁটাতে হবে স্বপন নন্দীকে, গাড়ি ঢুকতে দেবো না। তো গাড়ি ঘিরে ধরে ফেলেন জনতা, ক্ষুব্ধ জনতা, ডিম হাতে ইত্যাদি নিয়ে, কালি টালি নিয়ে। তো তারপরে পুলিশও এক প্রকার অসহায় হয়ে পড়ে কার্যত, যা বুঝতে পারছি। তো গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। তো গাড়ি থেকে যখন নামানো হয়, ওনাকে একটা দেওয়া হয়েছে বটে নিজেকে রক্ষা করার, কিন্তু সেটা আর হয় ওই যে মাথায় দিয়ে ছুটছেন, দেখতে পাচ্ছেন, এই যে মাথায় দিয়ে ছুটছেন। কিন্তু তার মধ্যেই তার আগেই ডিম থেরাপি হয়েছে, গায়ে কালি এই যে লেপে দেওয়া হয়েছে, এই যে একবারে কালি লেপে দেওয়া হয়েছে। মানে যাচ্ছে তাই একটা ব্যাপার দেখতে পাচ্ছি। অন্তত 200 মিটার হবে আরামবাগ থানা থেকে।
সেখান থেকে ছুট কাটিয়ে বা উনিও ছুটতে আসেন গাড়ি থেকে নেমে, পেছনের জনতা ছোটেন, ডিম থেকে শুরু করে কালি থেকে শুরু করে পুলিশের লোকেরাও অসহায়, তাদের গায়েতেও উর্দিতেও কালি লেগেছে দেখতে পাচ্ছেন, একেবারে যাচ্ছে তাই অবস্থা। একজন প্রাক্তন চেয়ারম্যান আরামবাগ পৌরসভার, একটা সময় বিরাট দাপট ছিল সেই ব্যক্তি, মানে ওই যেখানে নামানো হয়েছে, যেটা আমি বলছি গৌরহাটির মোড়, ওখান থেকে আর ঠিক ততটাই ডিস্ট্যান্স ওনার বাড়ি, ব্যাকে ওই সাইডে ঠিক উল্টো দিকে ততটাই ডিস্ট্যান্স হচ্ছে ওনার বাড়ি। তো গৌরহাটির মোড়ে নামিয়ে থানার দিকে, মানে একদিকে থানা অন্যদিকে বাড়ি, মাঝখানে মনে করুন নামানো হয়েছে। তো ওখান থেকে হাঁটাতে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ পাশে নেই। একটা সময় এই স্বপন নন্দীর কি দাপট, পুলিশ মানে কথায় উঠতো বসতো, তারপরে কতজনের বিরুদ্ধে কত কেস করানো। আর আজকের দিনে আমি তো আমার নিজের কথাটা মনে করছি, ঠিক একেবারে আমি যেন রিপিট টেলিকাস্ট দেখছি। আমাকে কি করা হয়েছিল জানেন? আমার নামে তো প্রচুর কেস ছিল, আপনাদেরকে বলেছি। একটা কেস, যে কেসটাতে প্রথম আমাকে অ্যারেস্ট করানো হয়েছিল, সেই কেসটা ছিল অ্যাটেম্প টু রেপ। বুঝুন, আমার বিরুদ্ধে অ্যাটেম্প টু রেপ। একজন মহিলাকে ফিট করা হয়েছিল, তিনি অভিযোগ করেছিলেন থানাতে যে আমি তাকে বড় নেত্রী বানিয়ে দেওয়ার নাম করে তাকে আমার অফিসে ডেকেছিলাম, ডেকে তার সঙ্গে যত খারাপ কাজ করার চেষ্টা করছিলাম এমন সব বিবরণ লিখেছিলেন। সে মানে পড়লেই আপনারা মানে বুঝতে পারবেন যে কীভাবে করার চেষ্টা হয়েছিল। তো তারপরে মানে খুব খারাপ কাজ করার চেষ্টা করছি, তারপরে উনি চিৎকার করলেন, তারপর লোকজন জড়ো হয়ে গেলেন, আমি পালিয়ে গেলাম, মানে এইরকম একটা ব্যাপার স্যাপার আমার অফিসে। কিন্তু অফিসের ঠিকানা কি দেওয়া হয়েছিল জানেন? কত মানে অসঙ্গতি, মানে পুরোটাই ধরা পড়ে গেছিল। অফিসের ঠিকানা ছিল আমার গ্রামের বাড়ি, মাটির ঘর, অ্যাডভেস্টাসের চাল, ওটাকে আমার অফিসের ঠিকানা। ভাবুন, সাজাতে গেলে তো ঠিক করে সাজাতে হবে যাতে একটু টেকে। আমার সেই মাটির ঘর, বসত বাটি, মা বাবা সেখানে থাকেন, সেই ঘরটাকে আমার অফিস দেখানো হয়েছিল, অফিসের ঠিকানা। আবার দুটো লোককে সাক্ষী করা হয়েছিল এলাকার, তারাও ওই টাইপেরই লোক, সাক্ষী করানো হয়েছিল। তো করে টোরে সবথেকে অবাক বিষয়, এই যে থানা থেকে আমি আরামবাগ টিভি যখন প্রথম শুরু করি, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল আরামবাগ টিভির অফিস, ঢিলছোড়া দূরত্বে। আমি ওই অফিসে যাই, থানার সামনে চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে ডেলি চা খেতে আসি, ওখানে খানিকক্ষণ দাঁড়াই, গল্প করি, আবার অফিসে চলে যাই, পুলিশের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়। কিন্তু আমাকে কি করা হয়েছিল জানেন? ওই রকম একটা কেস সাজানো হয়েছে, একজনকে দিয়ে কেস করানো, তারপর আমাকে দেখানো হয়েছিল আমি ফেরার, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ঢিলছোড়া দূরত্বে আমার অফিস, আমি ফেরার, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইসব করে চার্জশিট করে এমন করে দিয়েছে যাতে আমাকে ধরেই কাস্টডির ট্রায়ালে ঢুকিয়ে দেওয়া হয়, মানে যতদিন না বিচার শেষ হচ্ছে আমি যাতে রিলিজ না হই, জামিন না পাই, এইরকম করা হয়েছিল, মানে মারাত্মক, জীবন শেষ করে দেওয়ার জন্য। এই ধরনের কেসে কাস্টডি ট্রায়াল করে দিলে আর তো জামিন হয় না, তো যতক্ষণ না মামলা শেষ হচ্ছে। পরে হয়তো খালাস হয়েওছি ওই কেসে আমি। কি করে সে মহিলা পরে নিজেই বলেছেন আমাকে, তো আমি তো জানি না আপনার ব্যাপার, মানে আদালতে বলেছেন, খালাস হয়ে গেছে আমি। তো যেটা করা হয়েছিল দর্শক, ওরকম কেস হয়েছে, চার্জশিট হয়ে গেছে, আমি ফেরার, আমাকে খুঁজে পাওয়া যায়নি, এই যে এত কিছু আমি জানতামই না, অথচ আমি থানার ঢিলছোড়া দূরত্বে আমার অফিস ছিল। আমাকে যেটা করা হয়েছিল, খানাকুলের কিছু নেতাকে ফিট করে, এই যে স্বপন নন্দী আরামবাগের নেতা, কিন্তু ওনার লেটেল বাহিনী খানাকুলের ছিল। আরামবাগ এলাকার কিন্তু লেটেল বাহিনী ওনার সেরকম ছিল না, খানাকুলের কিছু লেটেল বাহিনী ছিল, তাদেরকে দিয়ে এই স্বপন নন্দী কাজে লাগাতেন, তারা অনেকে আরামবাগে থাকতেনও। তো আমাকে যেটা করা হয়েছিল, আরেকটা অন্য কেস দেওয়ার নাম করে আমি ওই থানার সামনে যেখান দিয়ে আর কি ছুট কাটানো হচ্ছে, আপনারা দেখলেন, এই যে ছুট কাটানো হচ্ছে যেখান দিয়ে, এই চত্বরটাতে আমি একটা চায়ের দোকান আছে, এখনও চায়ের দোকানটা আছে, চা খেতে এসেছি, ওখানে আমি চা খেতে এসেছি, আমি জানি না যে আমার বিরুদ্ধে এরকম কিছু ষড়যন্ত্র হচ্ছে বলে। তো ওটা থানার ঠিক পাশেই আর কি চায়ের দোকানে, এইটাই মনে হচ্ছে উল্টো দিকে চায়ের দোকানটা। তো আমি চা খাচ্ছি, আমি জানি না যে আমার বিরুদ্ধে কিছু মানে প্লট সাজানো হয়েছে বলে। হঠাৎ দেখি একদল লোক উল্টো দিক থেকে আসছেন, থানার দিক থেকেও কিছু লোক বেরোচ্ছেন, তাদের মধ্যে আমি আবার কয়েকজনকে চিনিও, খুব ভালো করে চিনি।
আমার খুব মনে আছে সন্দীপ বর বলে একটি ছেলে, খানাকুলের নেতা, তাকে আমি খুব ভালো করে চিনি, সামনের সারিতে আসছেন। আমি তাকে দেখে বলছি, কী ব্যাপার এখানে কি? আমি জানি না তো ব্যাপারটা কী হয়েছে, কী ব্যাপার এখানে কি করতে এসেছো তুমি করে কথা বলি। তো এই যে আমাকে বলছে, এই যে তোমার খোঁজে এসেছি। আমার খোঁজে এসেছি, কী ব্যাপার? জাস্ট যেহেতু পরিচিতি আছে আগের, আমি খুব ক্যাজুয়ালি বিষয়টা ডিল করছি। হঠাৎ দেখি আমাকে ধরে আরও যে লোকজনকে সব আনা হয়েছিল তাদের মাঝখানে ছুঁড়ে দিয়ে এবার আমাকে লিঞ্চিং করে ফেলার একটা চেষ্টা হচ্ছে। তো পাশেই থানা ছিল, আমি যতটা পেরেছি ছুটে থানায় ঢুকে আমি জানতে পারলাম যে কেসে আমাকে এরকম লিঞ্চিং করা হচ্ছিল সেটা আবার অন্য একটা কেস দেওয়া হয়েছিল। এক পঞ্চায়েত প্রধান ওই এলাকারই, তিনি আমি পরে দেখলাম তিনি একটা অভিযোগ করেছেন, তার নাকি আমি এই করেছি সেই করেছি, তারপরে গলার হার ছিনতাই করেছি 1.5 ভরি। পুলিশ সবসময় হার ছিনতাই হলে ওই মাপ একটাই থাকে, 1.5 ভরি ছিনতাই করবে, তার একটা কেস। সেই কেসটা ছিল নতুন। আর আমি ওখানে গিয়ে শুনলাম আমাকে মানে নতুন কেসটাতে যদি বা পুলিশ একটু খতিয়ে দেখার ব্যাপারটা দেখবে, তারপর কিছুটা করবে, কিন্তু ওখানে গিয়ে শুনলাম আমাকে ছাড়ার কোনো জায়গায় নেই। যেহেতু আমি থানায় ঢুকে পড়েছি, আমাকে ছাড়ার কোনো জায়গায় নেই। আমার নামে নাকি একটা ওয়ারেন্ট অবস্থা এরকম রয়েছে, চার্জশিট হওয়া অবস্থায় আমি ফেরার, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই কেসে তো আমাকে ছাড়া যাবে না, সেই কেসে আমাকে ধরতেই হবে। ফলে আমি থানাতে গেলাম শেল্টার নেওয়ার জন্য, যেহেতু ওখানে এরকম হচ্ছে লিঞ্চি করে দেওয়ার চেষ্টা। ওখানে গিয়ে শুনছি আমার নামে কেস আছে, আগে থেকে পুরনো কেস, ওয়ারেন্ট। তো আমাকে ধরে ফেললো পুলিশ, আমাকে সেই কেসে চালান করলো। কিন্তু আমার খুব সৌভাগ্যের বিষয় ছিল, আমি 12 দিন জেলবন্দি ছিলাম, কিন্তু আমি বের হতে পেরেছিলাম, কারণ অনেক অসঙ্গতি সামনে চলে এসেছিলো, যেটা আমি বলছিলাম চার্জশিটের কপি দেখে আমার বেল হয়ে গেছিলো। কিন্তু বেলটা হওয়ার খুব কঠিন কাজ ছিল, যা সাজিয়েছিল পুরো প্লটটা কঠিন ছিল। তারপরে ওই কেসটাকে আবার নতুন কেসটাকে আবার ট্যাগ করা। তো সেই জন্যই বলছি, আজকের দিন আমার খুব মনে পড়ছে যেখানে সামনে দিয়ে স্বপন নন্দী হেঁটে ছুটে যাচ্ছেন, জনতা ছুট কাটিয়েছে, ওই এলাকাতে আমাকে একটা সময় লিঞ্চিং করে মেরে ফেলা হচ্ছিল। আমি ছুটে থানাতে আশ্রয় নিয়েছিলাম, গিয়ে দেখি ওই কেস। পরে শুনলাম ওই যে কেস সাজানো কেস, ইনার অঙ্গুলি হেলান ছিল, ওনারাই করেছিলেন। এই স্বপন নন্দীরা সেই কেসটা করেছিলেন, মিথ্যা কেস আমার নামে। পরে আমি সেটা বুঝলাম। আজকে সত্যি ভাগ্যের কি পরিহাস, বা ধর্মের কল বাতাসে নড়ে বলে যে কথাটা আছে, আজকে দেখতে পাচ্ছি। আজকে তাকে ছুট কাটানো হচ্ছে, জনতা তাকে ছুট কাটাচ্ছে, জনতা তাকে গাড়ি থেকে নামিয়ে ছুট কাটাচ্ছে। ডিম থেরাপি চলছে, মারমুখী। আজকেও শুনছি এমন অবস্থা হয়ে গেছিলো, মানে খুব সাংঘাতিক অবস্থা হয়ে যেত। পুলিশ ফোর্স তাও খানিকটা হয়তো ডিম আটকাতে পারেনি পুলিশ ফোর্স, সেন্ট্রাল ফোর্সও ছিল, কালিটালি হয়তো আটকাতে পারেনি, কিন্তু যাচ্ছে তো অবস্থা হয়ে গেছিলো। হয়তো এই জন্যই ওই কথাটা চালু আছে, ধর্মের কল বাতাসে নড়ে। মানুষকে অহেতুক মিথ্যা কেস দিয়ে জীবনটাকে শেষ করে দেওয়া, পরিবারটাকে মায়া দয়া না করে, কখনো তারা ভাবেন না যে এই দিন আমারও আসতে পারে। ক্ষমতা আছে বলে যা খুশি, আজকে কি হচ্ছে, কি দেখছি এইসব, কত মানুষকে ফাঁসানো হয়েছে, কত কি হয়েছে। আজকে এমনই ভাগ্যের পরিহাস, হয়তো সেই সব মানুষগুলো পাল্টা কেস এখনও করছেন না, কিন্তু এমন কাজ করেছেন, তাতেই সব যা শায়েস্তা হয়ে যাচ্ছে, ছুটতে হচ্ছে, আর পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, আর নিজেকে বাঁচাতে ছুটতে হচ্ছে, অথচ বাড়ি 200 মিটার দূরে, কেউ নেই পাশে, আর সেসব লোকও কেউ নেই পাশে। এগুলো দেখা উচিত, অন্যদের বোঝা উচিত যে অহেতুক মানুষকে কষ্ট দেওয়া সেটা কিন্তু চলে না। উপরওয়ালা বলে কেউ আছেন, আর মারা গেলে বিচার হবে, আমরা বলি না অনেক সময়, শুধু মারা গেলে না, ইহকালেও অনেক সময় বিচার হয়ে যায়। কি দাপট, কত কি, যা খুশি করানো, যাকে খুশি ফাঁসানো। আর আজকে নিজেই ফেঁসে গেছেন, এমন ফেঁসেছেন যে আর বাড়ির সামনে থানাতে যাওয়ার নেই সুস্থভাবে, এমনকি পুলিশ ধরলেও তার নিরাপত্তা নেই। জনতা পেটাচ্ছেন, ডিম থেরাপি দিচ্ছেন, ডিম ছুটছেন, আর নিজেকে ছুটতে হচ্ছে, এই বয়সে পালাতে হচ্ছে। আরও যারা এসব করেছেন, আমি তো উপরওয়ালায় খুব বিশ্বাসী, অনেকের ক্ষেত্রেই দেখেছি ব্যবস্থাপনা হয়েও গেছে। এগুলো হবে, এটা জগতের নিয়ম। সবসময় যে পাল্টা কিছু করতে হবে এরকম না,
আটকে যাবেন, অটোমেটিকই ফেঁসে যাবেন, অটোমেটিকই দেখবেন জীবনটা একটা আমরা সংকটে চলে এসছে। কারণ আমরা কোথাও একটু বিশ্বাস করি, ধর্মে বিশ্বাস করি। সেই জন্যই তো বলি যে ধর্মের কল বাতাসে নড়ছে, স্বপন নদী ছুটছেন, গায়ে কালি, হাতে কালি, ব্যাটা আমার পড়ে এলি না পড়ে না, এবার পড়তে পড়তে থানায় গেলি, এই হচ্ছে অবস্থা। দর্শক বলবেন যদি আপনাদের আর কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।